স্বাগতম বন্ধুরা। এই ভিডিওতে আমরা ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন সম্পর্কে একটি ধারণা তৈরি করব। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে এর আগে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনে একটা সিম্পল ডেরিভেশন দেখিয়েছিলাম, সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই ভিডিওটিতে আমরা ধরে নিয়েছিলাম যে সাই নামের একটি ম্যাথামেটিক্যাল ফাংশান, যেটি সময় ও স্পেসের সাথে পরিবর্তিত হয়ে আমার হচ্ছে ম্যাটার ওয়েভ তৈরি করছে, অর্থাৎ সাই অফ এক্স হচ্ছে আমার ওয়েভ ফাংশন ফর আ ম্যাটার ওয়েভ। এবং আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ওয়েভ ফাংশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড সময়ের রেসপেক্টে সময় ও স্থানের সাপেক্ষে পরিবর্তিত হয়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করে। এবং এটাও আমরা জানি যে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে প্রেশার হচ্ছে ওয়েভ ফাংশন, প্রেশার হচ্ছে সময় ও স্থানের সাথে পরিবর্তিত হয়ে সাউন্ড ওয়েভ তৈরি করে। আমরা ওই ভিডিওটিতে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সিম্পল ডেরিভেশন দেখার সময় আমরা জাস্ট সাই অফ এক্সটিকে ওয়েভ ফাংশন হিসেবে ধরে নিয়েছিলাম, উইথাউট নোয়িং যে এটা ফিজিক্যালি কী মিন করছে। যেমন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে বললাম যে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয় বা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় বা সাউন্ড ওয়েভ প্রেশার চেঞ্জ হয়। ম্যাটার ওয়েভের ক্ষেত্রে কী চেঞ্জ হচ্ছে জানিয়ে শুধু একটা ম্যাথামেটিক্যাল ফাংশন সাই, যেটা সময় ও স্পেসের রেসপেক্টে চেঞ্জ হয়ে ম্যাটার ওয়েভ ক্রিয়েট করছে, এটি ধরে নিয়ে আমরা এগিয়েছিলাম। এবং আমরা শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ভিডিও ডেরিভেশন, সেই টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশনের ডেরিভেশন দেখি। এবং এরপরেও আমরা আরেকটা ভিডিও করেছিলাম যেখানে আমরা শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনের ডেরিভেশন দিই। তো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনে যাওয়ার আগে আমরা প্রথমে দেখি যে আমরা একটা আলোর ক্ষেত্রে ইন্টেন্সিটি বা মোনোক্রোম্যাটিক আলোর ক্ষেত্রেই ধরি আমরা ইন্টেন্সিটি কীভাবে ডিফাইন করছি। আমরা সাধারণত ইন্টেন্সিটিকে ডিফাইন করে থাকি এইভাবে যে অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লোয়িং থ্রু ইউনিট এরিয়া সারফেস পার ইউনিট টাইম পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেস। যদি আমার কাছে একটা একক ক্ষেত্রফলের সারফেস থাকে, এই সারফেস থেকে লম্বভাবে একক সময় যে পরিমাণ শক্তি প্রবাহিত হচ্ছে সেটি আমাকে একটা ইন্টেন্সিটি সম্পর্কে একটি ধারণা দেয়। এবার আমরা জানি যে আমার হচ্ছে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেখানে ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড সময়ের সাথে পরিবর্তিত হয় এবং একে অপরের এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড একে অপরের লম্বভাবে উপস্থিত থাকে এবং সময় ও স্থানের সাথে পরিবর্তিত হয়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করে। এবং আরেকটি দেখার মতো বিষয় হলো যে এখানে ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড লাইট যেদিকে ট্রাভেল করছে অর্থাৎ কে ভেক্টর এর সাথে লম্ব। এবং আমাদের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা তড়িৎচুম্বকীয় তত্ত্ব বলে যে ইন্টেন্সিটি হচ্ছে আলোর ইন্টেন্সিটি হচ্ছে প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ার। এবার আমরা আবার যদি আলোর কোয়ান্টাম থিওরি দেখি, আমরা জানি যে কোয়ান্টাম থিওরি অনুযায়ী আলো হচ্ছে একটি ফোটন কণা দ্বারা গঠিত। তো সেই ফোটন কণার সাপেক্ষে যদি আমরা ইন্টেন্সিটির ডেফিনেশন দিই, তো এই ক্ষেত্রে ইন্টেন্সিটি দ্বারায় যে বিন্দুতে আমরা ইন্টেন্সিটি অবজার্ভ করছি সেই বিন্দু থেকে একক সময়ে কতগুলি ফোটন কণা পাস করছে, সেটি আমার ইন্টেন্সিটির একটি ধারণা দেয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমার ইন্টেন্সিটি হচ্ছে প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটন ক্রসিং পার ইউনিট টাইম থ্রু দিস পয়েন্ট। তো অতএব আমরা বলতে পারি যে আমার ইন্টেন্সিটি হচ্ছে প্রপোর্শনাল টু E0 স্কোয়ার এবং প্রপোর্শনাল টু n। অতএব নাম্বার অফ পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু আমার মেজার্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট। এখানে ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ার হচ্ছে লাইট ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ার হচ্ছে ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, আমার ওয়েভ ফাংশনের স্কোয়ার আমাকে এই ক্ষেত্রে নাম্বার অফ পার্টিকেল কতগুলো ফোটন কণা পাস করছে সেই সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। এবার আমরা একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট দেখব লাইটের ক্ষেত্রে। আমরা জানি, আমরা ধরি যে এস হচ্ছে একটি মোনোক্রোম্যাটিক লাইট সোর্স, এর থেকে লাইট বিম বেরিয়ে উইথের একটি স্লিট থেকে পাস হচ্ছে এবং স্লিট থেকে পাস হওয়ার সময় আমার স্ক্রিনে আপতিত হচ্ছে এবং স্ক্রিনে আপতিত হয়ে এখানে যেরকম দেখানো হয়েছে এইরকম ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি। এবং এই ডিফ্র্যাকশন প্যাটার্নের ইন্টেন্সিটি হচ্ছে আমরা ওয়েভ থিওরি থেকে জানি যে ইন্টেন্সিটি হচ্ছে I=I0 sin স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, যেখানে আলফা হচ্ছে পাই এ সাইন থিটা বাই ল্যাম্ডা। এবং আমার ইন্টেন্সিটি প্রোফাইল এখানে দেওয়া হলো। আর এই ওয়েভ থিওরি আমাকে বলে যে বিভিন্ন জায়গায় ইন্টেন্সিটি লাইটের কীরকম হবে সেই সম্পর্কে একটা ধারণা দেয়। আমরা জানি এখানে মিডিলে প্রিন্সিপাল ম্যাক্সিমা তৈরি হয়েছে
প্রিন্সিপাল ম্যাক্সিমা, এরপরে আরও সেকেন্ডারি ম্যাক্সিমা আছে, এবং প্রত্যেকটা ম্যাক্সিমার মাঝে আমার এখানে মিনিমাম তৈরি হয়েছে, যেখানে লাইটের ইন্টেন্সিটি খুবই কম, ডার্ক ব্যান্ড রিজন। এইবার আমরা এই এক্সপেরিমেন্টটাকে আমরা যদি ওয়েভ থিওরির বদলে যদি আমরা লাইটের পার্টিকেল থিওরি অর্থাৎ কোয়ান্টাম থিওরি দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি, আমরা ধরি যে আমাদের সোর্স থেকে যে লাইট বেরোচ্ছে সেই লাইট বিম হচ্ছে লার্জ নাম্বার অফ ফোটনের কালেকশান দিয়ে তৈরি। এখন আমরা বলতে পারি একটা জিনিস, যে বেশিরভাগ ফোটন লাইট উৎস থেকে বেরোনো বেশিরভাগ ফোটন গিয়ে এই সেন্ট্রাল ম্যাক্সিমাতে গিয়ে উপনীত হবে, কারণ হচ্ছে ওয়েভ থিওরি অনুযায়ী সেন্ট্রাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, তো ওখানেই বেশি সংখ্যক পার্টিকেল যাবে, বেশি সংখ্যক পার্টিকেল গেলেই তবেও তার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে, এবং অন্যান্য ম্যাক্সিমাগুলোতে পার্টিকেলগুলো উপনীত হওয়ার প্রবাবিলিটি ধীরে ধীরে কমতে থাকে। যত আমি কম ইন্টেন্সিটির ম্যাক্সিমার দিকে যাব, প্রবাবিলিটি তত কমতে থাকবে ফোটন কোণাগুলো সেখানে পৌঁছানোর, এবং যে মিনিমাম ইন্টেন্সিটি পয়েন্টগুলোতে ফোটনগুলো পৌঁছানোর প্রবাবিলিটি আরও কম হয়। এইবার আমরা ধরি যে ধরা যাক যে আমার কাছে ফোটনের সংখ্যা মাত্র একটি, n=1, তো সোর্স থেকে অ্যাট আ টাইম একটি করেই ফোটন বেরোচ্ছে। সেই ক্ষেত্রে আমার ইন্টেন্সিটির ধারণা পুরোপুরি প্রবাবিলিস্টিক হয়ে যায়। যে সোর্স থেকে বেরোনোর পর আমরা বলতে পারি না যে ফোটন কোণাটি কোথায় যাবে, বাট এইটুকুনি আমরা বলতে পারি যে ওয়েভ থিওরি যেখানে বলছে যে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, পার্টিকেলটি সেখানে ল্যান্ড করার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, রাদার দেন অন্যান্য জায়গায় যেখানে বলছে যে প্রবাবিলিটি ইন্টেন্সিটি মিনিমাম সেই সব জায়গাগুলোর থেকে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমার ওয়েভ ফাংশানের সাথে ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ারের সাথে একটা প্রবাবিলিটির একটা সম্পর্ক আমরা এখানে দেখতে পেলাম, যে কারণ আমরা দেখছি যে যদি আমরা ফোটন দিয়ে অর্থাৎ পার্টিকেল দিয়ে যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, তখন আমার ইন্টেন্সিটির কনসেপ্ট প্রবাবিলিস্টিক হয়ে যাচ্ছে। এবার এই আর্গুমেন্টটাকে যদি আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থের ক্ষেত্রে খাটাই, তো ডি ব্রগলি, তাহলে আমরা বলতে পারবো যে আমার ওয়েভ ফাংশানের স্কোয়ার মডিউলাস, কারণ ওয়েভ ফাংশান হচ্ছে বেসিক্যালি ইন জেনারেল কমপ্লেক্স হয়, স্কোয়ার মডিউলাস আমাকে প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল দেবে, অর্থাৎ ওয়েভ ফাংশন ইকুয়াল টু নয়, ওয়েভ ফাংশন এর মডিউলাস স্কোয়ার হচ্ছে প্রপোর্শনাল টু প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল। এটাই হলো আমার ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। যত প্রবাবিলিটি ডেন্সিটি এখানে বোঝানো হয়েছে যে প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম বা বেসড অন দ্য সিস্টেম প্রবাবিলিটি পার ইউনিট এরিয়া বা পার ইউনিট লেন্থ। তো একটি পার্টিকেলকে প্রথম সাইজটার সাই আমার হচ্ছে একটি পার্টিকেলকে কোনো একটি রিজনে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ডেন্সিটির সাথে সমানুপাতিক। এটি হলো আমার ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। এবার আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমে বলছে যে দেখাও যে সাইজটার সাই হচ্ছে নেসেসারিলি রিয়েল আইদার পজিটিভ অর জিরো। তাহলে আমরা ধরে নিই যে সাই ইজুকাল টু এম প্লাস আইবি, সাইজটা ইজুকাল টু এ মাইনাস আইবি, যেখানে এ অ্যান্ড বি দুজনেই রিয়েল। তাহলে আমরা বলতে পারি সাইজটার সাই হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ ও বি রিয়েল হয়, আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রিয়েল হবে এবং অবশ্যই পজিটিভ। আবার যদি এ আর বি দুজনেই ইকুয়াল টু জিরো হয়, সেই ক্ষেত্রে সাইজটার সাইয়ের মান জিরো হওয়া উচিত। যদিও এই অঙ্কটি এটি স্বাভাবিক, তার কারণ আমার সাইজটার সাই বেসিক্যালি প্রবাবিলিটির সাথে রিলেটেড। প্রবাবিলিটি কোনো নেগেটিভ হতে পারে না এবং কোনো কমপ্লেক্স হতে পারে। প্রবাবিলিটি সর্বদা একটি ধনাত্মক নাম্বার, প্রবাবিলিটি জিরো হতে পারে, সর্বদা একটি ধনাত্মক নাম্বার এবং এর মান 0 থেকে 1-এর মধ্যে থাকে। এরপরে আমরা দেখব যে একটি ওয়েভ ফাংশনের নর্মালাইজেশন কন্ডিশন, নর্মালাইজেশন কেন জরুরি। এই ইকুয়েশনটি শ্রোডিঞ্জারের টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। এখন যদি আমরা এই ইকুয়েশনে সাইয়ের বদলে সাই প্রাইম বসাই, যেখানে সাই প্রাইম হচ্ছে কে সাই, ইকুয়েশনটি কোনোরূপ পরিবর্তন হবে না এবং কে সাইও শ্রোডিঞ্জার ইকুয়েশনে একটি সলিউশন হবে। এইবার আমরা জানি যে সাইজটার সাই হচ্ছে প্রপোর্শনাল টু প্রবাবিলিটি ডেন্সিটি। এবার এখন আমার হবে নতুন সাই প্রাইম স্টার সাই ক্ষেত্রে যদি আমি দেখি কে স্কোয়ার পিডি হয়ে যাবে। অর্থাৎ এখানে সমস্যা যেটি হলো যে যতক্ষণ সাইজটার সাই প্রবাবিলিটি ডেন্সিটির সাথে প্রপোর্শনাল আছে, ততক্ষণ আমার সাইয়ের সাথে যে কোনো
আরবিটারি কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেটিভ করতে পারি এবং সেটি গিয়ে আমার প্রবাবিলিটি ডেন্সিটির সাথে গিয়ে মাল্টিপ্লিকেশন হবে এবং এটি একটি অসুবিধার কারণ, ম্যাথামেটিক্যালি একটি অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আমরা নর্মালাইজেশন কন্ডিশন হিসাবে আমরা যেটা ধরছি যে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে সাইজটা সাই হচ্ছে ইকুয়াল টু প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল, প্রপোর্শনাল না, এটাই নর্মালাইজেশন কন্ডিশন, যে সাইজটা সাই হচ্ছে ইকুয়াল টু প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল। এবার আমরা জানি ম্যাথামেটিক্যালি যে নর্মালাইজেশন কন্ডিশনকে আমরা রিপ্রেজেন্ট করি, আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি সর্বদাই ইউনিট হবে, সর্বদাই এক হবে। সেই ক্ষেত্রে আমার সাইজটা সাই হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, একে আমি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলাম, এরপরে আমি থ্রু আউট দ্য স্পেস যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটির মান এক হবে সর্বদা, কারণ আমরা জানি সর্বোচ্চ প্রবাবিলিটি এক পার্টিকেলটা খুঁজে পাওয়া। আমরা সমস্ত স্পেস দেখি, এটাই হলো আমার নর্মালাইজেশন কনস্ট্যান্টের ম্যাথামেটিক্যাল ফর্ম। এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখি। বলছে যে একটা অবজেক্ট যেটি ওয়ান ডাইমেনশনালে মুভ করছে সেটির ওয়েভ ফাংশন হচ্ছে সাই ইজ ইকুয়াল টু a√3। ওয়েভ ফাংশনটা ভ্যালিড হচ্ছে এক্সের মান 0 থেকে 1-এর মধ্যে। এছাড়া ওয়েভ ফাংশনের মান 0 বাকি সমস্ত জায়গায়, 0 থেকে 1 বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় এক্স ওয়েভ ফাংশনটির মান 0। এখন আমরা জানতে চাইছে যে 0 to ½ এক্সের মান 0 to ½ মধ্যে পার্টিকেলটি খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত। তাহলে আমরা জানি যে আমার এখন প্রবাবিলিটি হবে সাই স্টার সাই ডিএক্স 0 to ½ কারণ সাই স্টার সাই প্রবাবিলিটি ডেন্সিটি, এখানে সিস্টেম ওয়ান ডাইমেনশনাল, তার মানে প্রবাবিলিটি পার ইউনিট লেন্থ আমরা লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং আমরা থ্রু আউট দিস লেন্থ 0 to ½ ইন্টিগ্রেশন করে প্রবাবিলিটি ক্যালকুলেট করব। তাহলে আমার হচ্ছে সাই হচ্ছে এখানে x√3, সাই স্টার একই থাকবে x√3 হবে। এরপরে আমার ইন্টিগ্রেশনটি দাঁড়াবে √3 হবে 0 to ½ x² dx। তো আমি ইন্টিগ্রেশন করার পরে আমার ভ্যালু আসছে ½ 1/8, অর্থাৎ পার্টিকেলটি এই 0 to ½ মধ্যে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/8। এরপরে আমরা পরের প্রবলেম দেখি। এখানে বলছে নর্মালাইজ দ্য ওয়েভ ফাংশন সাই ইজ ইকুয়াল টু a sin n/x/a, যেখানে ক্যাপিটাল A স্মল a হচ্ছে কনস্ট্যান্ট আর এটাকে নর্মালাইজ করতে বলেছে ইন বিটুইন 0 to a, তার মানে ওয়েভ ফাংশনটি ভ্যালিড 0 to a-এর মধ্যে। তো আমরা জানি আমাদের নর্মালাইজেশন কন্ডিশন হচ্ছে সাইজটা সাই, আমরা ভির জায়গায় dx লিখেছি কারণ ওয়ান ডাইমেনশনাল, এই সাই ওয়েভ ফাংশন অনলি x ডিপেন্ডেন্ট, dx উইথিন দিস গিভেন স্পেস এক হবে। এটা আমার সাইয়ের ভ্যালু হচ্ছে a sin n/x/a, সাই স্টার হবে a স্টার sin n/x/a, যেখানে আমরা একে ইন জেনারেল কমপ্লেক্স ধরলাম, তাহলে আমরা লিখতে পারি a স্টার a হবে মডিউলাস অফ a স্কোয়ার। তাহলে আমি এখন এই সাই স্টার আর সাইয়ের ভ্যালু ইন্টিগ্রেশনে বসিয়ে দেওয়ার পর আমার ইন্টিগ্রেশন হচ্ছে মডিউলাস অফ a স্কোয়ার 0 to a sin স্কোয়ার n/x/a dx ইজ ইকুয়াল টু 1। এবার আমি জানি ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে ½ তাহলে মডিউল অফ এ, তাহলে আমার এ চলে আসছে √2/a, অথবা আমার নর্মালাইজ ওয়েভ ফাংশন হচ্ছে √2/a sin n/x/a। এরপরে আমরা আরেকটা টপিক সেটা শিখবো, সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন অন ওয়েভ ফাংশন। এখন আমরা জানি যে হচ্ছে সাই স্টার সাই হচ্ছে ইকুয়াল টু প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল। যেহেতু সাই স্টার সাই ইকুয়াল টু প্রবাবিলিটি ডেন্সিটি, তাহলে আমার সাইকে দুটো নিম্নলিখিত কন্ডিশন মেনটেন করতে হবে। প্রথম কন্ডিশন হলো যে সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড অ্যান্ড ফাইনাইট অ্যান্ড এভরি পয়েন্ট ইন স্পেস। সাইকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে, অর্থাৎ আমি যদি প্রত্যেক স্পেসের প্রত্যেকটা বিন্দুতে সাইয়ের ভ্যালু সিঙ্গেল হতে হবে আর সাইয়ের ভ্যালু সসীম হতে হবে, কারণ সাই স্টার সাই অ্যাকচুয়ালি প্রবাবিলিটিকে নির্দেশ করে। আবার হচ্ছে সাই ও ফার্স্ট ডেরিভেটিভ সাই এটাকে হচ্ছে কন্টিনিউয়াস হতে হবে ইন এভরি পয়েন্ট ইন স্পেস। আবার যে সমস্ত ওয়েভ ফাংশন উপরের এই দুটো প্রপার্টি মেনটেন করে চলবে তাদেরকে আমরা বলি ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। আমরা একটা লাস্ট প্রবলেম দেখি এই ভিডিও। এখানে 4টে ওয়েভ ফাংশন দেওয়া আছে, ওয়েভ ফাংশনগুলির মধ্যে কোনগুলি ওয়েল বিহেভ সেগুলি বের করতে বলা আছে। প্রথম ওয়েভ ফাংশন আমরা দেখি সাই ইজ ইকুয়াল টু (-x), আমরা দেখি অ্যাট x টেন্স টু +∞ সাই টেন্স টু 0।
আবার অ্যাট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি সাই টেন্স টু ইনফিনিটি, তাহলে এখানে সাইয়ের মান সসীম থাকছে না সমস্ত ভ্যালু এক্সের সমস্ত ভ্যালুর জন্য, তাহলে সাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে ইজ নট আ ওয়েল বিহেভড ওয়েভ, মানে এটা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন নয়। এবার এর পরে আমরা দেখি পরের হচ্ছে সাইন এক্স ও কস এক্স। সো আমরা জানি এক্সের সমস্ত ভ্যালুর জন্যে সাইন এক্স ও কস এক্সের মান 0 to 1 মধ্যে থাকবে, সর্বদা 0 to 1 মধ্যে থাকবে, এবং সাইন এক্স ও কস এক্সের ডেরিভেটিভ কন্টিনিউয়াস এবং সাইন এক্স ও কস এক্স কন্টিনিউয়াস ফাংশন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইন এক্স আর কস এক্স হচ্ছে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। এরপরে আমরা আসি সাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আর যখন এক্স টেন্স টু ইনফিনিটি সাই টেন্স টু 0, আবার যখন এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি সাই টেন্স টু 0, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ওয়েভ ফাংশন হচ্ছে একটি ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন এই ক্ষেত্রে। আর লাস্ট ওয়েভ ফাংশন এক্ষেত্রে সাই হচ্ছে আমার প্লাস মাইনাস এক্স, এই ক্ষেত্রে আমরা দেখি অ্যাট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি আমার সাই টেন্স টু প্লাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, আবার অ্যাট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি আমার সাই টেন্স টু ইনফিনিটি। এক্ষেত্রেও সাইয়ের মান স্পেসের কটা বিন্দুতে হচ্ছে সসীম থাকছে না, ফাইনাইট থাকছে না, তো এখানে সাই ইনফাইনাইট হয়ে যায়। আমরা বলতে পারি যে এটিও সাই ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স ইজ নট আ ফাংশন। সো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি সম্পর্কে কারেন্ট ডেন্সিটি দেখব, কনজারভেশন অফ প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি দেখব, এবং প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি রিলেটেড কিছু অঙ্ক করব, কিছু প্রবলেম দেখব ও কিছু থিওরেম দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার